হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একটা দারুণ সবজি বানাবো। তো এখানে ইলিশ মাছ রয়েছে, একটু ডিমও রয়েছে, আর মাছের তেলও আছে। আর এখানে কেটে নিয়েছি সবজি। সবজির মধ্যে আছে বরবটি, আছে সিম, আছে হচ্ছে তোমার বেগুন, কুমড়ো, আর আছে রাঙা আলু। বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে, আর এখানে আমার কাছে সেই ইলিশ মাছগুলো আছে, এগুলোকে ছেড়ে দেবো। আর ইলিশ মাছগুলো ছেড়ে কিন্তু একটুখানি কড়া কড়া করে একটু ভেজে নেবো। এই ছেড়ে দিয়েছি মাছের মাথাগুলো, এটা একটু ভাজা করে আমরা তুলে নেব। মাছটাকে মোটামুটি আমরা এপাশ ওপাশ করে এপাশও সুন্দর করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ এক পাশ হয়ে গেছে, আর এক পাশ সুন্দর। অনেকটা সবজি, তার জন্যে কিন্তু আমরা দেখলাম ফ্রিজ খুঁজে খুঁজে মোটামুটি একটু কাতলা মাছের তেল এগুলো পেয়েছি, পটকা পেয়েছি, সেগুলোকে আমরা নুন হলুদ মাখিয়েছি। এবার পটকার কাটাগুলো এবার দিয়ে দেবো তেলের মধ্যে। সেগুলো কিন্তু একটু ফাটে, সেজন্য একটু দূরে হয়ে যাবো আমরা। নাড়িয়ে দেবো তেল কাটাগুলোকে। ভাজা হয়ে গেছে, আর এটাকে নামিয়ে দেবো আমরা। সব ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে ফোড়ন দেবো। পাতা দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এবার দিয়ে দেবো নুন আর হলুদটা। এবার সবজিটাকে একটু নাড়িয়ে দেবো সুন্দর করে। একটু ঢাকা দিয়ে দেবো, মজেও গেলে মজা পর্যন্ত একটুখানি মজে যাবে সবজিগুলো, ততক্ষণ একটু অপেক্ষা করবো। তো ঢাকনাটা দিয়ে দিই। দেখো সবজিটা কিন্তু পুরোপুরি মজে গেছে, আর আমরা এর মধ্যে এখন দিয়ে দেবো ভাজা ধনে জিরের গুঁড়ো। এটা ঘরের মধ্যে আমরা রোস্ট করেছিলাম, রোস্ট করে ধনে জিরের গুঁড়োটা আমরা তৈরি করেছিলাম। তো দিয়ে দিয়েছি। আমার হাতটা একটু কাঁপছে, কারণ আমি একটা হাতে এটাকে করে করে এক হাতে খুন্তি লাগাচ্ছি, এক হাতে ক্যামেরা ধরে রয়েছি, ক্যামেরা মানে ফোন ধরে রয়েছি। তো সুন্দরভাবে দেখো মজে গেছে তরকারিগুলো। আলু ফালুগুলো সব নরম হয়ে গেছে, কুমড়ো টুমড়ো সব নরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছ বলতে যে মাছের মাথা, কাটা, পটকা এগুলো রয়েছে, এগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেবো। বাহ, দারুণ। দিয়ে আবার একটুখানি আমরা ঢাকা দিই। আর এই পাঁচফোড়নের যে একটা সুন্দর গন্ধ আছে না, সেই গন্ধটা দারুণ লাগছে। মাছ ভাজার যে নুন হলুদের জলগুলো ছিল, সেগুলো থালার মধ্যে ছিল, ওটাকে একটুখানি জল দিয়ে সামান্য একটুখানি ধুয়ে দিলাম। আর ধুয়ে দিয়ে কিন্তু এবার একটু হালকা করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। একদম মাখা মাখা নামাবো জিনিসটা। দেখো নাড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, আর অপেক্ষা মাত্র মাখা মাখা করে নামিয়ে সার্ভ করার জন্য। একদম সুন্দর মাখা মাখা ইলিশ মাছের মাথা আর কাটা পটকা দিয়ে কিন্তু দারুণ সবজি তৈরি হয়ে গেছে, একদম মাখা মাখা। আর এটা দিয়ে কিন্তু একদম ভাত তো একদম নিমেষে উড়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। তো এই ছেঁচড়াটা নিয়ে নিয়েছি আমরা খাওয়ার জন্যে, আর পাশে তোমার বৌদিও নিয়ে নিয়েছে। বৌদির আর্ধেক খাওয়া হয়ে গেছে, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ফার্স্ট ক্লাস। কেউ কেমন হয়েছে? তোমাদের মতো হয়েছে? বাহ, আমার বৌদিও বলে দিল খুব ভালো হয়েছে। এই তেলগুলো না দারুণ লাগে, এই পটকাগুলো ততল ততল করে। ঠিক আছে, সবাই তোমরা বাড়িতে বানিয়ে নিও, আর অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। পুরো রেওয়াজি ঘাসের মতন লাগছে, তল 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 করছে না। যাই হোক, তোমরা সবাই বাড়িতে বলো, বানিয়ে নিও, আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন হয়েছে। টাটা।